আপু সবসময় কত সুন্দর শাড়ি জামা পরো, আজ এমন একটা জামা পরছো কেন? কিছু মনে করো না, খারাপভাবে বলি দি না না, কি মনে করব? এই যে আমার আমার অবস্থা দেখেন, সবাই বেশিরভাগ এই কমেন্টগুলোই করতেছেন যে আপু বিয়ে করে ফেলে একটু সাজো নাই কেন, ভালো ড্রেস পরো নাই কেন। আসলে আমি সময় পাইনি, আমি সাজবো, ভালো ড্রেস পরবো, বিয়ের ডেট তো দিয়ে রাখছি আপনাদেরকে। আজকে আমার হলুদ হবে, কালকে বিয়ে, ইনশাল্লাহ আমি টুকিটাকি সাজবো। আমি তো এমনিতেও মানে গর্জিয়াস সাজি না, হালকা সাজবো। আর এখন হুট করে প্রোগ্রাম তো অত বড় করেও করতেছি না, জাস্ট আমাদের পরিচিত আত্মীয় স্বজন কাছের যারা আছে তাদের সবাইকে নিয়ে ছোটোখাটো একটা প্রোগ্রাম করতেছি আর কি। তো গতকালকের বিষয়টা যেটা হয়েছে, ওই যে ফ্যামিলি ফ্যামিলি কথা বলো না, বিয়ে শাদী ঠিক হইলে এমনিতেই তো বিএন বিএন একটু গল্প টল্প করে সবাই মিলে। তো গতকাল রাত্রে সেটাই হয়েছে, কথা বলতে বলতে হুট করে বলতেছে যে তাহলে আমরা শুভ কাজটা এখনই সেরে ফেলি, তাহলে আর প্রোগ্রামে ঝামেলা থাকলো না। তখন লোকজন আসলে সবার সাথে একটু সময় টময় দেওয়া যাবে, খাওয়া দাওয়া করানো যাবে। তো তখন বললো যে হ্যাঁ করাই তো যায়, সব কিছু যেহেতু ঠিকঠাক, তাহলে তোর এটা আটকে রেখে লাভ নাই, তাহলে আমরা এটা এখন সেরে ফেলি। তো তখন আমি সবাই আসছে, সবাইকে খাওয়া দাওয়া করাইছি, দৌড়াদৌড়ি করে ঘামাইটাম, অবস্থা খারাপ। তখন মানে এই কাজীও আমার বাসার পাশেই, মানে এই 2 মিনিট হাঁটলেই কাজী। তো ফোন দিল, আসলো, ওই ওই অবস্থাতে ওইভাবে বিয়ে হয়ে গেল। তখন আর সাজবো কখন, রেডি হবো কখন, কখন কী হবো বলেন না, আপনারাই বলেন। এর জন্য কিছুই করতে পারি না, যেমন ছিলাম ওরকমই। এই তো ব্যাপারটা।